সেই সময় জগন্নাথ মিশ্রের বাড়িটা কোথায় ছিল জানেন? নবদ্বীপে। দেখেন না এখনো আছে প্রাচীন মায়াপুর। ওই মায়াপুর নয়, নদী পেরিয়ে মায়াপুর নয়, নবদ্বীপের মধ্যেই প্রাচীন মায়াপুর, একদম রোডের ওপর। ওইগুলো তখন তো গ্রামীণ রাস্তা, ওই রাস্তা দিয়ে কিরম কথা বলতেছে দেখো বসে বসে। ওই রাস্তা দিয়ে দস্যু মেষ মালি আসছে, মনটা খুব খারাপ। আজ 3 দিন কিছু চুরি হয়নি, কারো বাড়িও চুরি হয়নি, পকেটও মারা হয়নি, কাউকে ধরতেও পারেনি, কিছু কাটতেও পারেনি, মন খারাপ। সংসার চালাবে কি করে? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দেখেই থমকে দাঁড়িয়েছে, বাবারে এ কত সোনা রে! এইটাকে যদি নিয়ে পালাতে পারি, কিডন্যাপ করতে পারি, আমাকে জীবনে আর চুরি করতে হবে না। একটা নিলেই লাইফ চলে যাবে। এই এই খোকা, তোকে বলছি এদিকে আয়, লজেন খাবি? লীলাময় লীলা, ভগবান তো সবই জানে, তাই না? এদিকে লজেন দেবো। মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ছটফট করে চলে গেছে। যেই চলে গেছে একবারে কোলে নিয়ে দৌড়, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন। উপনীত আপন আল, উপনীত আপন আলো। কোথায় গেলে গো? শুনছো হরিমতি? কই গো? কোথা যে থাকে? এদিকে এসো। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি যেই না বাচ্চাটাকে কোলে দেখেছে, স্বামী এই ছেলে কোথা পেয়েছো? একবার আমার কোলে দাও। ব্যাস হয়ে গেল, কোলে দাও। ছুরিটা নিয়ে এসো। কি করবে? আরে আগে ওর গলাটা কেটে দেবো, দিয়ে গয়নাগুলো খুলবো তো। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, আজ হতে উপবাসে থাকবো আমি, তবু শিশুরঙ্গে আঘাত না করি। যার রূপের দিকে তাকালে নয়ন ফেরানো যায় না, নয়ন ফেরানো যায় না, যার বদন দেখলে নয়নে শুধু জল এসে যায়, শুধু জল এসে যায়। তুমি তার অঙ্গে আঘাত করো না, তুমি তার অঙ্গে আঘাত করো না। তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি যাও। আমি জানি তুমি থাকলে কোনো কাজটা আমার হবে না, যাও তুমি যাও। ছুটে গিয়ে দস্যু ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিলেন। হরিমতি দালানে বসে আছে, এক মনে এক ধ্যানে ভগবানকে ডাকছে, ভগবান আমার স্বামীটাকে একটু সুমতি দাও, কারণ যা বাচ্চাটাকে এনেছে মনে হয় কোনো বড়লোক বাড়ির ছেলে, আর তারা যদি খুঁজতে খুঁজতে এখানে এসে যায়, আমারও প্রাণ যাবে, স্বামীরও প্রাণ যাবে। বসে বসে ভগবানকে ডাকছে আর কাঁদছে হরিমতি। এদিকে ঘরের ভেতর দস্যু মেষমালি বলছে, এই খোকা সোজা হয়ে দাঁড়া। কেন? কেন মানে? তোর গলাটা কাটবো, তারপর সোনার গয়নাগুলো খুলবো। দস্যু কি এর আগে কারো কেটেছো না প্রথম আমার কাটবে? তোর জানার দরকার নেই, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ওহ কি ছেলে রে বাবা, অত জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে, খুব লাগবে, লাগবে তো বটে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। দস্যু মেষমালি মনে মনে ভাবছে, কি ছেলে রে বাবা, জীবনে তো কেউ এ কথা বলেনি। আচ্ছা দস্যু, তুমি এই গয়নাগুলো নেবার জন্য গলা কাটবে? হ্যাঁ, তুই যদি চিৎকার করিস আমি কথা দিলাম চুপ করে থাকবো, তুমি সব খুলে নাও। ও মুখে সবাই বলে যেই খুলতে যাবো চিৎকার শুরু করবে,
তার থেকে গলাটা কেটে দিই। তাহলে শোনো, তুমি 3 বার যখন মুখে বলেইছো গলাটা কাটবে, দেরি করো না, চালিয়ে দাও। ছুরিতে ধার আছে তো, মাথা খারাপ করে দিবে ছেলে, ভট 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 করে যাচ্ছে। ছুরিতে না ধার থাকলে গলা কাটা যায়? চুপ করে দাঁড়া। দস্যু মেষমালী এবার ছুরিটা হাতে নিয়েছে, বালক নিমাইয়ের গলায় বাঁ হাতটা দিয়েছে, ডান হাতে ছুরি। আস্তে আস্তে যেই না নিয়ে যাচ্ছে, কি হলো? অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থার। অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে, ছুরি কাপড়িল গিয়ে, মৃত্তিকায় অবশ হইল তাই গৌড় হরি 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 অবশ হইল দস্যু কাঁপে থর থর। তুমি মানব নই গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, বলি কেন অঙ্গ অবশ হলো? প্রকাশ হরি করে হরি কথা, অবশ হলো প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। আরে আমি তো কিছু করিনি, তুমি তো নিজেই ছুরিটা চালাতে গেলে, আবার দেখলাম পারলে না। আমি কিচ্ছু করিনি, আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা দস্যু, তুমি আমায় একটা কথা দেবে কি? সারা জীবন কোনোদিন তুমি দস্যুবৃত্তি করবে না, তাতে আমার লাভ কি? তাহলে আমার এই গয়নাগুলো আমি নিজে থেকেই তোমাকে দিয়ে দেবো। সত্যি সত্যি দিয়ে দেবে ঠাকুর? তাহলে দিয়ে দাও। আমিও কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন চুরি করব না, দস্যুবৃত্তি করব না। এই যে এটা তো করবে না, আর করবেটা কি সেটা বলো। ঠিক আছে, তুমি বলে দাও কি করব। খালি খাবে আর ঘুমাবে নাকি? না না, তুমি বলে দাও কি করব। বলে বলছি, দাঁড়াও আগে গয়নাগুলো খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, ওরে কৌতূহলী অলঙ্কার খুলি, দয়াময় কৃপাময় মেষ মালিকে কৃপা করবে বলে, হয়ে কৌতূহলী অলংকার খুলি। ওরে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবারে ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। হরি নাম করো সারা ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে শুধু মতি। হরি নাম করো হরি নাম করো ধর্মপথে মতি থাকে। মনে থাকবে তো কি বললাম? ধর্ম পথে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন। খুশি তো? সারা জীবন আর কিছু করতে হবে না। এইবার আমাকে দিয়ে আসবে, চলো। দস্যু বলে বাহ, ভালো ভেলকি জানো, তোমাকে দিতে যাবো আর মার খাবো। ও হবে না, আমি দিয়ে আসতে পারবো না। ও মা, আমি তো পথ চিনি না। ও মাইরা শুনছেন, যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সেই ভগবান বলছে আমি পথ চিনি না। এটা সম্ভব কি? কি মা? কীর্তন চলাকালীন কারো মঞ্চে আসার দরকার নেই। যদি কেউ কিছু দিতে চান, ওখানে কমিটিরা আছে, ওদের কাছে দিলেই আমি পেয়ে যাব।
এই যে বাপের ঠাকুর, তাহলে সোনার গয়নাগুলো নিয়ে তোমাকে নিয়ে তারপর যাব। কেন? যদি মারে গয়নাগুলো ফেরত দিলে কম মারবে, সোনার গয়না না পেলে যদি আমাকে ধরে মারে, গয়না ফেরত দিলে কম মার খাবো, আর গয়না যদি না পাই বেশি মারবে। কি মারবে না? অতএব গয়নাগুলো সঙ্গে নিয়ে যায়। চলো। ও মা, কি করে যাব? কেন? হেঁটে হেঁটে? তুস, আমি যেতে পারবো না। আনবার সময় কোলে করে নিয়ে এলে, আর যাওয়ার সময় হেঁটে হেঁটে। কোলে নিতে পারবো না, বুকের একদিক ব্যথা হয়ে গেছে, তোমায় কোলে এনে। বাবা যা ভারী তুমি, পারবো না। তাহলে এক কাজ করো না দস্যু, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওরে আমার বাপের ঠাকুর রে, ওকে আমি কাঁধে করে বাড়ি দিতে যাব। কি জ্বালায় পড়েছে। আচ্ছা ওঠ, জানেন জ্বালা জানে, এনেও বিপদ। দস্যু মেষমালী বালক নিমাইকে কাঁধে বসিয়েছে। নিমাই মাথাটা দস্যুর ধরেছে, আর বারবার দস্যু নিমাইয়ের পা দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। ও নাগরী, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, ওগো লোহা যেমন সোনা হয়। ভগবানের চরণ পরশ পেতে পেতে, চরণ পরশ পেতে পেতে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে, হরি 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 ও প্রাণের হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। বারবার দস্যুর বুকে পা দিয়ে লাথি মারছে। কেন? কৃপা করছে ভগবান। আরে কি করলি রে? ইস, যা, গোটা সব ভিজিয়ে দিলি তো, পোশাক করছিস। কাঁধে বসে আর সন 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 করে প্রস্রাব করছে বালক নিমাই। গোটা গা হাত সব ধুয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই দস্যু, আমি সুরধনী গঙ্গার জল খাই। গঙ্গার জল, তাতে ফিল্টার, কোনো চিন্তা নেই। চল। আরে এখনো কতটা, এসে গেছি। ওই লোকগুলো সব দাঁড়িয়ে আছে, ওরাই আমার বাবা আছে আর লাঠিয়ালরা আছে, আমাকে খুঁজতে বেরিয়েছে। আরে আমাকে মারবে না তো, তোমার চিন্তা নেই, আমি যা বলবো তুমি খালি শুনবে। না বাবা, যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে। নিমাই, এ কি রে তোর, এ কি অবস্থা? এ কি তোকে চুরি করে নিয়ে গেছিল? না 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 না। তাহলে আমি পথ হারিয়ে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পথ হারিয়ে ওর দিকে চলে গেলাম, গিয়ে ওর বাড়ি দেখতে পেলাম। জানো মা, চাল আছে ছাউনি নেই, হাঁড়ি আছে চাল নেই। আমার গায়ের গয়নাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই সংসার চালা। ঠিক করেছিস বাবা, আমি আবার সামনের মাসে শীতলা পুজোয় তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে দস্যু, বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো। দেরি করো না, গয়না নিয়ে কেটে যাও তাড়াতাড়ি, চলে যাও, দেরি করো না। দাঁড়িয়ে থাকলে মনের পরিবর্তন ঘটতে পারে না, বলবে দিয়ে যাও। কি হ্যাবলারি বাবা, দাঁড়িয়ে আছো কেন তুমি? দস্যু মেষমালী একবার দেখছে মুখের দিকে, আর একবার দেখছে মহাপ্রভুর চরণে। প্রভুর চরণের দিকে। কি দেখছো অমন করে? কিছু বলবে? কিচ্ছু বলবো না। তোমার সোনার গয়নাগুলো নিয়ে নাও, আমি নেব না। ওমা, পুটলি ফেলে দিলে কেন? তোমার সংসার চলবে কি করে? তোমার সোনার গয়নাগুলো খুলে দিতে না, তোমাকে আগের মতো সুন্দর লাগছে না। কি যাতা বলছো? আমার মায়ের অনেক সোনা, আবার আমাকে সাজিয়ে দেবে? তুমি নিয়ে যাও, তোমার সংসার চালাবে। দস্যু বলে কোথায় যাব আমি, এত দূর তোমাকে বয়ে আনলাম। আছাড় খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। ওঠো ওঠো ওঠো, সোনাগুলো নিয়ে যাও।
দস্যুমেশ মালিক কাঁদে আর বলে আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমায় তোমার বাড়ি বাড়ির চাকর করো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার বাড়ির চাকর করো ওই আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি তোমার চরণ সেবা দায়িত্ব নিলাম। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দাও গো। আমি দাস হয়ে বাধা থাকবো, আমি আর তো ফিরে যাব না গো। আমি এই বিনতি জানাইলাম, তোমার ভিত্ত করে রেখে দাও গো। আমি এই বিনতি জানাইলাম, তোমার ভিত্ত করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, তোমার ভিত্ত করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয় জন্মে তোমার জন্মে, দাস করে রেখে দাও গো। তোমার ওই চরণে বাধা আমি আর কিছু চাই না ঠাকুর, চরণে বাধা থাকবো, আর কিছু চাই না প্রভু। ওই চরণে চরণের গাছ করো। মেষমালি বাড়ি ফিরবে না আর দোষবৃত্তি করবে না, না আমাকে চাকরি দাও, আমি তোমার বাড়ির চাকরি করব। বেশ, আজ থেকে তুমি এই জায়গাটা খুব মন দিয়ে শুনে নিন। আজ থেকে তুমি আমার ঘরেই থাকবে, আমার সংসার দেখাশোনা করবে, শুধু থাকবে নয়, তুমি আমার অভিভাবক হয়ে থাকবে। তোমার নাম হবে ঈশান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বুঝে নেওয়া গেল, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে বুক ঝরো ঝরো দেখিতে সুন্দর। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। ও মায়েরা বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ মধা। বিম্ব ফল চেনেন? তেলাকুচা, তেলাকুচা চেনেন না? পেকে গেলে কেমন লাগে? লাল টকটকে না? এই এখনকার থাক বলবো,
এখনকার আমার ওই বোনেরা দেখেছি তো, বাপ রে বাপ, পৃথিবীর থেকে লাল টকটকে করে এই কি লাগায় বলো না, ঠট পালিশ নাকি বলে, যাই হোক, তা এরা তো লাগিয়ে লাল করে। আর মহাপ্রভুর এই ঠোঁট দুটো এত লাল, বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বিম্ব ফলের সঙ্গে তুলনা করলেন। বিম্ব ফল মানে তেলাকুচা পেকে গেলে যে কালারটা হয়, তখন বলে তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ করে জগমন লোভা। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বললেন, শুধু তুমি আমি নয়, সারা জগতের মনকে হরণ করে আমার গৌরীর ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ করে জগমন লোভা রে। এখন বাইন্দের দিলে একটু বাজাবে, 14 মাত্রা গান, এটা জামালি গান, কিন্তু সময়টা চলে যাবে। চলুন সবাই মিলে, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা সাধন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। কোন বৃন্দাবনে যাবে বলো? কোন? আরে সেই মতো টিকিট কাটবো তো। চাপার মায়ের হাসি দেখো খালি। আমি বলছি কোন বৃন্দাবনে যাবে? কোন বৃন্দাবন সেটা জায়গার ঠিকানা নেই। উত্তর ভারত বৃন্দাবন যাবে না অন্য কোনো বৃন্দাবন যাবে? বৃন্দাবন কটা জানো তো? কটা? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? ভ্রমর ভ্রমরি শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয়ে মাঝারের। হৃদয় মাঝারে। এটাও নববৃন্দাবন, কিন্তু এখন আমরা যাব লীলা প্রেম কেলি নিকেতন, উত্তর ভারত বৃন্দাবন। চলুন ভজন একটা গাই নাকি? বাংলা গাই। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সবাই মিলে গাইবেন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। যারা যেতে পারেননি এখানে বসে 84 কোষ হয়ে যাবে। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন,
কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ রামাদি সখা জয় ধনুবৎসগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু ধনুবৎসগণ ও মায়েরা, তাহলে বৃন্দাবন সবাই যাবেন নাকি? খরচা খরচ নিয়ে এসছেন তো? এখন যা টিকিটের দাম হয়েছে, জেনারেল আপনি যদি এমনি সিলভার ক্লাসেও টিকিট কাটেন সে তো বসতে পারবেন না, আপনার জায়গায় লোক উঠে পড়বে। একমাত্র এসিতে একটু নিরাপদ, তাও ফার্স্ট এসি বা সেকেন্ড এসি বা থার্ড এসি হলেও একটু নিরাপদ, কিন্তু সিলভার কোচে যেতে পারবেন না। ও রিজার্ভেশন করেও দেখবেন আপনার সিটে 4 জন বসে আছে। আরে দাদা উঠুন, এটা আমার রিজার্ভেশন সিট। বলে একটু যাই না। কি করবেন আপনি? ঝগড়া করবেন? পারবেন না। তারা ডেলি প্যাসেঞ্জার, তারা এখন যাবে 7-8 ঘন্টা আপনার সিটে বসে। আর এসিতে টিকিট কাটতে গেলে খরচা বেশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন যখন যেতেই হবে, তবে একটা দিক থেকে আমি ধন্যবাদ জানাই সেই সব মায়েদের যাদের আজ 3-4 মাস চোখে ঘুম নেই এই অনুষ্ঠানটা চলছে। মহিলা কমিটি যারা আছে আমার মায়েরা, ভগবানের চরণে কামনা করব তাদের মধ্যে কৃষ্ণপ্রেম তো পরিপূর্ণ না থাকলে এই পথে মন আসে না। তাদের মৃত্যুর পরেও তারা যেন আবার পৃথিবীতে এসে এইভাবে হরি কথামৃত প্রচার করতে পারে। তাই গো হরি বল। অতএব আমার মায়েরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। হ্যাঁ, যার যেমন ক্ষমতা, কোনো চাপ নেই, একটু চিন্তা করে দেবেন। আর আমি কিছু বলবো না, কারণ এক ভিখারি সারা পাড়া ঘুরে যখন ভিক্ষা পায়নি, ও একটা ওই বড় করে লেখা আছে প্রধান বিচারপতির বাড়ি, ও ঢোকার আগে হাততালি দিচ্ছে। আজকে আর চিন্তা নেই, শালা যে বাড়িতে এসে গেছি যা দেবে। যেই গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ান, এ তো হিন্দি ফিন্দি বোঝে না। দাঁড়ান বলছি, ইহাতে চলো এখান থেকে। আরে ভাই, আমার চাকরি চলে যাবে তোমার জন্য, এখান থেকে পালিয়ে যাও। প্রধান বিচারপতির বাড়ি। উঁকি দিয়ে দেখছে পাঁচিলের ভেতর কুকুর, গরু, ঘোড়া, হাতি, কত রকমের পশু পক্ষী, সবার খাবার সাজানো। বলে ওখান থেকে দুটো ভাত দাও না, 3 দিন ভাত খাই না। হরিনাম করছো, বৈষ্ণব মানুষ, কপালে তিলক করেছো, ওই কুকুরের খাবার তুমি খাবে? বলে তাই দাও না, এখনো তো কুকুরে মুখ দেয় না, আমি 3 দিন খাইনি গো, দুটো ভাত দাও, এনে আমি চলে যাই। নালে শুকনো কিছু দাও, পেটের জ্বালা বড় জ্বালা, দুটো কিছু দাও। আমার মনে হচ্ছে তুমি ওসব কিছু খাবে না, তুমি আমার চাকরিটা খাবে। বাবু যদি দেখতে পায় না, আমার চাকরিটাই চলে যাবে। হাত জোড়ো করছি ভাই, যাও। এ তো শুনবে না, খাবার দেখেছে, 3 দিন খায়নি, কষ্ট হচ্ছে, ও সেই গেট দিয়ে খালি উকি এসে দিয়েছে এক ধাক্কা, মুখ থুবড়ে পড়ে গিয়ে কপাল ফেটে গেছে। আর যেই কপাল ফেটে গেছে, রক্তটা এবার গড়াচ্ছে। মানে শালা ভগবানের নাম আর জীবনেও করবো না, এই করতাল ফতাল সব নদীতে ফেলে দেবো, নিজেও নদীতে ঝাঁপ দিয়ে দিয়ে ছুটে গেছে নদীতে। তোমার নাম আর করবো না, এই নাও তোমার করতাল। মনে মনে ভাবছে জলে করতালটা পড়ে গেলে তাহলে আর কেউ হরিনাম করতে পারবে না। আমি নাই করি, অন্য কেউ গুড়ি পেলেও তো গাইবে। ড্যাঙায় থাক, আমি জলে ঝাঁপ দিই। যেই ঝাঁপ দিতে যাবে, ছোট শিশুরূপ ধরি অপরূপ ছুটিয়া আসিল ধী। ভগবান ছুটে এলো। কি হয়েছে ভিখারি তোর? দেখো, এইটুকুনি ছেলে আমাকে বলছে কি হয়েছে ভিখারি তোর? কোনো সম্মান জ্ঞান নেই। হ্যাঁ, ওরা ইস, তোমার কপালটা কাটলো কি করে? ওই যে প্রধান বিচারপতির বাড়ি গেছিলাম, ওর বাড়ির দারোয়ানটা এক ধাক্কা মেরে ফেলে দিল, জানো? কিছু দিল না, ফেলে ফাটি দিয়েছে কপাল। কত খাবার ভেতরে, একটা খাবার দিল না। দুঃখ করিস না ভিখারি, ও প্রত্যেকদিন সব আসামিদের বিচার করে।
ওর যাবার আগে ওর বিচারটা আমি করব। ভিখারি চমকে উঠে বলছে, "দেখ, এইটুকুনি ছেলে খালি বড় বড় বাদ দিচ্ছে, তুই কি বিচার করবি না? শালা খাবার দিল নি, চল যা না, দুটো খাবার চেয়ে নেবে না।" ভগবান বলে, ভিখারি দুঃখ করবি না তো, একটা কথা বলি, বল। ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর পয়সা ওই গরু, কুকুর, ছাগল, ঘোড়া, হাতি পশুপালন হবার জন্য, তোমার মতো বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়। শুনে ভিখারি ছোট্ট শিশু ভগবানকে কোলের মধ্যে জড়িয়ে ধরল। তুই ঠিক বলেছিস, এইটা তো আমার মনে ছিল না। সত্যি তো, বিষয়ী রণ্য খেলে মলিন হয় মন। পাঁচ জায়গায় কোন কালে না করিবে সেবন, মনে থাকবে? এ বলা যাবে না, আসরে দাঁড়িয়ে ঝগড়া বেঁধে যাবে। যারা সাধন ভজন করেন, পাঁচজনের বাড়ি জীবনেও খাবেন না, তাহলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে। এখন যদি বলে দিই আমি, না কালকে গন্ডগোল হবে পাড়ায়, আমার বাড়ি যাওয়া দায় হয়ে যাবে। বলবো, এক নম্বর, যারা সাধন ভজন করেন, কোন মানুষ মারা যাবার পর তার শ্রাদ্ধে খাবেন না, মনে থাকবে। দুই, যে ব্যক্তি একবার দেয় বারবার নেয়, একবার দেয় বারবার নেয়। আমি বলতে পারবো না, আমি ঠারে ঠারে কথা বলবো, আমি বলে বিপদে পড়তে চাই না। বুঝে নিয়েছেন? जो परबीद हरे सदा सो बहुदान किया गया, जो परदार हरे सदा सो बहुतीरात किया गया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। যে সর্বদা পরদারে রত অসৎ চরিত্রের, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরেরটা মায়েদের জন্য বলছি, বলবো, মারধর করবে না তো। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে। হরি বল। গাল পারলে পারো, রাখতে পারলে যাবো না। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন এবার জয়টা দিতে হবে। কি বলে? ওমা জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, রামাদি সখা জয় ধেনু বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। ও মাইরা, যারা ভিক্ষা করবার এই সময় করে নাও, গান চলাকালীন গেলে হুড়ুহুড়ি হবে, চলে যাও। শ্রীনন্দ জয় দ্বিজ পত্নী জয় নাকন নাকন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার। এবার হাতটা নাও, হাতটা জোড়ো করুন।
শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন নিতাই গৌরী হরি ও, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজছে রাধা রাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে ছেড়ে দিয়েছে অঙ্গিনায়, উঠানে ছেড়ে দিয়ে বলছে গোপাল বলো এইখানেই খেলা করবি বাবা, এদিক ওদিক যেন চলে যাস রে। ও মায়েরা, যারা কীর্তন শুনতে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিই। হরিভক্তি বিলাস বলছে, হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেই হরিভক্তি বিলাস বলছে সারা রাত কীর্তন আস্বাদন করলে, হরি কথা আস্বাদন করলে আপনার 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। আমি হাত জোড়ো করে মায়েদের কাছে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখবেন। ক্যামেরা চলছে, ছবি উঠছে, না না ওই ক্যামেরা নয়, এরম ক্যামেরা 3খানা আছে। এটা তো আজকে যা বলবো কাল সকালে বেরোবে। আপনার ভেতরের কোনো সমস্যা হলে, হাড় সরে গেছে, নার্ভ বসে গেছে, এটা দেখার জন্য একটা ক্যামেরা আছে, এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে উপর মহলে, ও আপনি দেখতে পাবেন না, আপনার ছবি হয়ে যাচ্ছে। যাহা তুমি করে যাচ্ছ আসিয়ায় তাই, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছেন খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে কিন্তু অন্ধকার। যত আলো জেলে থাকো অন্ধকার হবে। দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কোয়া, মানুষের কুলে কালি দিও না কোয়া। দেবতা কোথায় বাবা? মন্দিরে। কি হবে? মন্দিরে দেবতা পাবেন? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে মাথা ঘুরবো। ধূপ নিয়ে কি লাভ হবে বলো? শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবানকে মাথা ঘুরবো, লাভ হবে কি? কোনো লাভ নেই। ভালো করে মন দিয়ে কান খুলে শুনে রাখুন। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন, চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনমধুরী। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। এইটা মাথায় রাখবেন। তবে সেখানেও একটা প্রশ্ন আছে, কে বাবা মা যেন সদাচারী হয়, নালে আচারী পুত্র অনাচারী পিতামাতাকে প্রণাম করলে আবার অপরাধ হয়ে যাবে। জানেন তো কোথায় বলা আছে? ব্যাসদেব সুখদেব গোস্বামী সংবাদে। সব জায়গায় জানি ছেলে বাবাকে প্রণাম করে। কি গো, ছেলের কর্তব্য বাবা মাকে প্রণাম করা। কোথাও দেখেছেন বাবা মা ছেলেকে প্রণাম করে? মা ছেলেকে প্রণাম করছে দেখেছেন? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেবাহুতি কপিল দেবকে প্রণাম করেছিলেন। দেবাহুতি কপিল দেবকে প্রণাম করলেন, প্রণাম করে বলছে বাবা তোর চরণের একটু ধুলি আমাকে দে। মা তুমি কি বলছো? তুমি আমার মা, তুমি আমার গর্ভধারিণী, তুমি আমাকে পৃথিবী দেখিয়েছো। বলছে বাবা তোর চরণের ধুলি যদি আমার ভেতরে যায়, তাহলে আমি তোর মা হলেও আমার পাষাণ হৃদয়টা একটু মলিন হবে।
আমার হৃদয়ে এক বিন্দু হলেও ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কিন্তু ব্রজের প্রেম আলাদা। মা কোনো সময় ভাবতেন না কৃষ্ণ ভগবান। কেন? যদি কৃষ্ণকে ভগবান ভেবে নি তাহলে ভালোবাসাটা আলগা হয়ে যাবে। আমার ছেলে কান ধরবে, উঠবোস করাবে, তিনি সন্তান স্নেহ বাৎসল্যময়ী মা যশোমতী গোপালকে উঠানে ছেড়ে দিয়ে বলছে, বাবা এই দিকটা ধানগুলো রোদে দিলাম, তুই এদিকটায় খেলবি, কেমন? ওদিকে যাবি না, ধান ছড়াবি না বললাম, ঘুঘু পাখি এলে তাড়াবি, যা বলবে সব। এইবার মা যশোমতী বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে? অঙ্গিনাডো মাঝে আমার খেলা করে বাপে কানাই, কেদনা রে মনি আমার রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, শিশু স্বভাব, মা যখন নেই এই সুযোগ হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গেছে। ধানের মাঝখানে গিয়ে 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। ঠিক এমতো সময় একজন ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে। কি বেচতে? ফল বেচতে। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগা মরি রে আইলা সে গো ফল বেচিবা আরে। জয় রাধে। ফল নেবে নাকি গো? ভালো ফল আছে, ফল লেহো, ফল লেহো, ডাকে পুন পুন সে হো, ফল লেহো, ফল লেহো, ডাকে পুন পুন সে হো, নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। আস্তে আস্তে কি হয়েছে? পয়সা ননি তাতে দুঃখ নেই, কালকে দিয়ে দেবে, নাহলে ফোন পে করে দেবে। নন্দ মহারাজের বাড়ির সামনে নামিয়েছে, হাঁক দিয়েছে, পাকা মিষ্টি ফল, ফল নেবে? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ও মায়েরা, ভগবান দেখছে বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে কিনে খাচ্ছে, তখন ভগবানের ইচ্ছা হবে না? ছোট্ট তো, আমিও যাই, গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলে যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়, হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাতে পাতি ফল ঘাড়িনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, বলি খিদের জ্বালা সইতে নারী হরি, বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, ফল দাও না, একটা ফল দাও
যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তিনি সামান্য একজন ফলহারিণীর কাছে ফল ভিক্ষা চাইছে। এটা কি করে হয়? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা, যাকে দিলেও যেচে খায় না, সেই ভগবান ফল ভিক্ষা চাইছে কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীজির 22 খণ্ড ভাগবত পড়লে পাবেন এর তত্ত্ব। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরা হাত পাতি ফল মাগে, ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। কে সেই ব্যক্তি যার কাছে ভগবান ফল ভিক্ষা চাইলেন? চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা। এই আস্তে, রাজার নাম কি বললাম? শুনতে পেয়েছো? কি নাম বললাম বাবা? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? শোনা হয়নি? চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা, অতি গুণবতী, ত্রিভুবনে তার মত নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে। নাহি আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সর্বস্ব কাউকে দেয় না। কেন? ভগবান হচ্ছে 16 কলা পরিপূর্ণ। আপনাকে 16 কলাই দেবে না, তাহলে আপনিও তো ভগবান হয়ে যাবেন। ঠিক কোনো না কোনো দিক থেকে আপনাকে একটু কম রাখবে, বুঝলেন না? একদিন একটা কাক গাছের ডালে বসে বসে ঘুমাচ্ছে। না না, আপনাদের বলছি না, কাক গাছের ডালে বসে বসে, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তবু ওই ঢুল দিচ্ছে। হঠাৎ শুনতে পেল একটা কোকিল মধুর সুরে গান গাইছে ভোরবেলায়। কাকের ঘুম ভেঙে গেল। কাক এদিক ওদিক দেখতে দেখতে দেখলো দূরে গাছের ডালে কোকিলটা বসে গাইছে। কাক উড়ান দিয়ে একেবারে কোকিলের সামনে গিয়ে বসলো। কি সুন্দর কণ্ঠ তোমার। বলে, ভাই কণ্ঠ দিলে কি হবে, রূপ নাই। ভগবান রূপটা দেয়নি, কণ্ঠ দিয়েছে। কাক বলে, আমাকে তো কিছুই দেয়নি, রূপও দেয়নি, কণ্ঠও দেয়নি। কোকিল বলে, তুমি রূপবান পুরুষ দেখবে, জলাশয়ের ধারে চলে যাও। কাক উড়ে জলাশয়ের ধারে গেল, গিয়ে দেখছে একটা বক এক পায়ে দাঁড়িয়ে আছে। দেখবেন বক বেশিরভাগ টাইমে এক পায়ে দাঁড়ায়। ও তো তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছে জলের দিকে, মাছ ধরবে। কাক গিয়ে দৃষ্টিটা ভঙ্গ করলো। আরে বক ভাই, কি
তোমাকে দেখতে কি সুন্দর, বলে ওই খালি দেখতেই সুন্দর, ভেতরে কিচ্ছু নেই, ফকাস, আওয়াজ বেরোয় না। সে কি বলে, হ্যাঁ সব পাবে, এক জায়গায় চলে যাও, কোথায়? বৃন্দাবনে। একবার ময়ূরকে গিয়ে দেখে এসো। কাক দেরি না করে উঠতে উঠতে বৃন্দাবন গিয়ে দেখলো, আহা, এক ময়ূর পাখনা মেলে কি সুন্দর নৃত্য করছে। কাক উড়ে গিয়ে বললে, ময়ূর ভাই তোমার জন্ম সার্থক। কেন? কি রূপ তোমাকে ভগবান দিয়েছে। বলে, ভাই আর বলোনি, ওই জায়গাতেই জ্বলে মরলাম। কেন? বলে, রূপ দিয়েছে ভগবান কিন্তু কণ্ঠ দেয়নি, আর এই রূপই আমার জীবনে বেঁচে থাকার সব থেকে সংশয়, সব থেকে ভয়, বেরোলেই ধরে নেবে। কিছু বুঝলে? যারা খুব রূপবতী কপালে কিন্তু খুব কষ্ট, এটা জেনে রেখো। অপরাধ নিও না। শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই, শুধুই তুলরে। বুঝলে কিছু? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে ভগবান সব দিয়েছে কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? সন্তানাদি নাই। কোটি কোটি টাকা রাজা, কোটি কোটি টাকা, কিন্তু সন্তান নাই। বন্ধা পাড়ার মেয়েরা বলে, যতই জমিদার বাড়ির বউ হোক, যতই রাজার রানী হোক, মুখ চাপা দেওয়া যাবে? যে মানে তার হাত ধরিয়ে বলে, তার কি করি? কি গো? হেঁটে গেলেই পাড়ার লোকেরা বলে, বন্ধারমণির মুখ দেখা মহাপা। আরে রাজা তো বাজা, সন্তানাদি হয়নি, ওর মুখ দেখলেও অযাত্রা। এই যে ধাক্কা, রাজাকে নিত্য নিত্য আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত করে দিচ্ছে। হেমকান্তা, তোমার একটা কথা বলার ছিল, বলো। বলছিলাম, আমার এত সম্পত্তি কে খাবে বলো তো? ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে? স্বামী যায় উত্তরে, স্ত্রী যায় দক্ষিণে। কি হবে? ওই সংসার হবে ওই রকম। ইচ্ছা নেই তবু পড়ে থাকতে হবে। যদি বলেন কিরকম? নারী জাতি হচ্ছে দ্বিধাগতি, দ্বিধা। নারী জাতির দ্বিধাগতি, একটা হচ্ছে সামঞ্জস্য, এই কথা বলো না, আর একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য রমণী কারা? বলবো মা, রাগ করবেন না তো? স্বামীর আয় 10,000, ও 10,000-এ সংসার মেনটেন করবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন থেকে, গ্রুপ লোন নিয়ে নে না, দিতে না পারলে মাঠে বসে থাকবে। অসামঞ্জস্য নারী। দুজন এক পথের হলে ভালো হয়, কাঁদলে আর কি হবে? হেমকান্তা, বলো। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাকা দিয়ে দাও, মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত, আমার রাজ্যে যত গরিব প্রজারা আছে সবাইকে আমার সম্পদ আমি সব বিলিয়ে দেবো। রেখে কি হবে? মরে গেলে তো এটাই শান্ত শান্তি করবে। কি গো? তাহলে দেখবেন যাদের ছেলে পুলে নেই, ভোগ তো করতে পারবে না। কেন ভোগ করতে পারবে না বললাম? দেখবেন, রাগ করবেন না কিন্তু, কর্তা টোটো ভর্তি করে নিয়ে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবেন কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। অপরাধ নেবেন না। কেন? আমাকে যে দেবে না সে জীবনে ভোগ করতে পারবে না। ভগবানকে না দিলে ভোগ করা যায় না। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে।
কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, দিদি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি বাবা। বুঝে নেওয়া গেল? মানুষকে দিয়ে দেখে কতটা বাড়তে পারিস দেখে। কমি দেবে, লাটাই তো তার হাতে, একবার গোটাতে শুরু করলি হু করে গুটি দেবে। অতএব খুব সাবধান। কেন? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। কোনটাই বেশি ভালো নয়। রাবণের অহংকার, হত লঙ্কা। কৌরব অহংকারে শেষ। অহংকার পতনের মূল। হেমকান্তা দেবী বলল, স্বামী তোমার যেমন একটা ইচ্ছা আছে, আমারও তো একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? মাঘী পূর্ণিমা তিথিতে তুমি দানব্রত যজ্ঞ করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের রাজ্যে যেন কোনো গরিব প্রজা না থাকে। যেন তেন প্রকারে যে গরিব আছে তাকে বড় লোক করে দাও। তোমার অর্থের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত করবে। কথাগুলো শুনছেন? অতি দর্পে হত লঙ্কা, অতি দানে বলি হত। বোঝা গেল নি? মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও, রাজা চন্দ্রকান্ত করবে ওর বাপের সম্পত্তি। কে? দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। মাঘী পূর্ণিমা তিথিতে সবাই আসবে, নর্মদা নদীর তীরে হবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হইবে। আচ্ছা আমি মিথ্যে বলছি, দেখো আসতে শুরু হয়ে গেছে, নেবার জন্য আসতে শুরু হয়ে গেছে। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। এ নামের মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা বেদে যার না পায় সীমা। কিরকম জানেন? একটা ছোট্ট কথা বলে নি। চাষা ধান কাটছে, ধান গাছ পুঁতছে, ওটাকে কি বলেন আপনারা? কি বলে? রোয়া। রোয়া এরা জানে। ওই ধান গাছ রোয়া। এই সময় এইরকম সুন্দর পোশাক পরে ৩-৪ জন হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা চাষা ওই পুঁততে পুঁততে দেখেছে রাস্তার ধারেই জমি তো। বাবু কোথায় যাবে? বলে আরে জানিস না আমঝাড়ায় কীর্তন হচ্ছে, চল। হ্যাঁ কীর্তন আমঝাড়া? হ্যাঁ খেতে দেবে, সব ব্যবস্থা, যে যাবি তো চল। বলে তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটু কাদা টাদা গুলো ধুয়ে একটা ভালো জামা কাপড় পরে আসে। ও তো ছুটে বাড়ি গেছে। স্ত্রী বলছে কি গো এক্ষুনি চলে এলে? বলে ধান গাছ কাল লাগাবো, এখন হরিনাম শুনতে যাবো। বাবা কোনোদিন এরকম করো? খুব মনে আনন্দ তোমার বুড়ো বয়সে হরিনাম শুনতে যাবো। তা তুমি যাবে, আমি কি ঘরে পচে মরবো? তুমি যাবে, তাহলে তাড়াতাড়ি তৈরি হও। ও মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের একটু দেরি হবে। একটু দেরি হবে। কি গো হলো? আরে যাচ্ছি, হয়ে গেছে। আমার পুরুষ ভাইদের বলছি এটা জেনে রাখো, যখন থেকে মেয়ে বা বউ বলবে হয়ে গেছে, তখন থেকে আধ ঘন্টা লাগবে। এখন সত্যি কথা বলছি। আর যারা সাজগোজ পছন্দ করে তাদের কোনো ব্যাপার না, চললে
কিন্তু ওটা কম। আরে হরিনাম শুনতে যাবে এত দেরি কেন? আরে যাচ্ছি। বলতে বলতে মেয়েটা এসে গেছে, মণিমালা। ওমা মা, কি কোথায় যাবে বেরোচ্ছ? ব্যাস, কোথায় যাবে বেরোচ্ছ? একে সুস্কিপ, তাতে আবার দোষ। হরিনাম শুনতে যাব। হরিনাম শুনতে যাবে? আমি যাব? এরকম নোংরা জামা প্যান্ট পরে যাওয়া যাবে না, তোর তো ভালো জামা প্যান্টও নেই। ওমা, পাশের বাড়ি কাকিমার থেকে একটা শাড়ি চেয়ে দেবে, যা গিয়ে বলে দেখ না। মণিমালা ছুটে গেছে, কাকিমা তোমার একটা কাপড় দেবে? ও মা, আমরা যে কাপড় পরি সেই কাপড়ের দাম জানিস? তোকে যে দেবো তুই তো কাছি আমাকে ফেরত দিতে পারবি না, তোর সে ক্ষমতা নেই। ওই কলতলায় কাপড় দু চারটে রাখা আছে, ওর মধ্যে থেকে যদি তোর পছন্দ হয় একটা নিয়ে যা। নোংরা ছেঁড়া কাপড় নেই। নানা কাকিমা থাক, আমি চলে যাচ্ছি। বড় লোকের বাড়ি তো, তাদের বাড়িতে কাজ করে। কাজের মেয়েটা বলছে, মণিমালা শোনো, কি এরা দুর্গা পুজোয় আমাকে একটা ভালো শাড়ি দিয়েছিল জানো, সেই শাড়িটা আমি এখনো ভাঙিনি, তোমাকে দিচ্ছি, তুমি ওইটা পরে হরিনাম শুনতে যাও। মণিমালা বলছে, না না কাকিমা, আপনি এই বাড়িতে কাজ করেন, আপনার কত কষ্ট, আপনাকে একটা কাপড় দিয়েছে, সেই কাপড়টা আমি পরবো? দরকার নেই, আমি বলছি তুমি যাও। শুনুন না কাকিমা, ওখানে তো চটে বসতে হবে, ধুলোবালি, কাপড়টা নোংরা হয়ে যাবে, আপনাকে কেচে দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। কাজের মেয়েটা বাসন মাজতে মাজতে বলছে, মণিমালা পারলে ভালো করে একটু বেশি করে ধুলো মাখিয়ে কাপড়টা নিয়ে আসবে, তাতেও আমার ক্ষতি নেই। মণিমালা বলছে, কেন কাকিমা, কেন এ কথা তুমি বললে? কাজের মেয়ে বলছে, মণিমালা কেন বললাম জানো, আমি তো বাসন মাজতে মাজতে আমার সারাদিন কেটে যায়, জীবনে হরিনামও শুনতে যাওয়া হয়নি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিও নেওয়া হয়। হরিবাসরে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, তাদের চরণের পরশ করা যে ধুলিকণাগুলো সব হরিবাসরেই পড়ে থাকবে। শাড়িটা ভালো করে মাখিয়ে আনলে আমি যেতে নাই পারি, তুমি আসার পর শাড়িটা একবার আমার গায়ের ওপর ঝাড়া দিয়ে নেব। কি হবে? সাধুগুরু বৈষ্ণবের স্থান কি হবে? বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্থানো কেলি, তর্পণ বৈষ্ণবের নাম। মণিমালা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলো, কাপড়টা পরছে। এইবার মা তো বেরোচ্ছিল, আবার মেয়ে বেরোতে শুরু করেছে, মানে আরো দেরি। এদিকে তো চাষা খালি ডাকছে, কি গো হলো? আরে হয়ে গেছে, যা তোমার মেয়ে আবার বেরোচ্ছে, যাবে, যা আজ আর যাওয়া হবে না গো, আমঝাড়ায় হরিনাম হয়ে যাবে, আর শোনা হবে না। ও যেতে যেতেই শেষ হয়ে যাবে। হয়ে গেছে গো, যাচ্ছি। বেরোতে যাবে, ছেলে এসে হাজির। কিরে, স্কুল ছুটি হয়ে গেছে, কোথায় যাচ্ছে তোমরা? হরিনাম শুনতে যাচ্ছি আমঝাড়া, আমিও যাব। ব্যাস নাও, আবার একজন বাড়ল, লোক বাড়ছে খালি। বাবা বোন দিদি তো এখনো বেরোচ্ছে, ও বেরোতে বেরোতে, মা আমাকে একটা পলিপ্যাক দাও, কটা ফুল তুলে নিয়ে, ফুলগুলো নিয়ে যাব, হরিনাম হবে, ওখানে তো ভগবান থাকবে, ভগবানের পায়ে দিয়ে দেবো। কত সৎ চিন্তা ভাবনা। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, ওই মায়ের কাছ থেকে একটা পলিপ্যাক দিয়েছে, পেপার, ছুটে গিয়ে গাছে উঠেছে, নিচে তো ফুল নেই, আর গাছে উঠে যেই না হাত বাড়িয়ে কতগুলো ফুল তোলা হয়েছে, মনে মনে ভাবছে ওপরের ফুলগুলো একটু বড় বড়, ওই ফুলগুলোকে তুলি। যেই না উপরে উঠে হাতটা বাড়িয়েছে, বিষধর সর্প দিয়েছে দংশন করে। যা দংশন করেছো গাছ থেকে একবারে নিচে, চিৎকার করে উঠেছে, বাবা! রক্ত গড়িয়ে পড়ছে হাত থেকে, সারা শরীরটা নীল হতে শুরু হয়ে গেছে, ভারী হয়ে যাচ্ছে, সাপের বিষ।
ছেলেটা ভাবছে যদি এখনই চিৎকার করে জানাজানি করে দিই তাহলে বাবা মা দিদি কারো হরিনাম শোনা হবে না, যা হয় হোক আমি সঙ্গে চলে যাই, তারপর দেখা যায়। বাবার হাতটা বগল দাবা করে ধরে চারজনেই চলল হরিনাম শুনতে। নামের মহিমাটা খালি দেখো, নামে গাছ নাচে, মোড়া বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। এসে হরিবাসনে বসেছে, ছেলেটার হাতে সেই ফুলের পুটলিটা আছে, ধরে আছে। বাবা কি আমার শরীরটা না একটু কেমন হচ্ছে। কি হয়েছে বাবা? তোমাকে তো বলিনি, তুমি ভয় পাবে বলে। কি হয়েছে বাবা বল? অন্য কিছু নয়, শরীরটা কেমন লাগছে, আমি একটু এখানটায় শোবো। ও মা, অত কষ্ট করে হরিনাম শুনতে এলি, শুয়ে পড়বি? আচ্ছা শো, তুই আমার কোলে এসো। কোলে শো বাবা, শো। শেষ হলে ডাকবো, শো। আহা, ছেলে মায়ের কোলে মাথা, বাবার কোলে ফাটা রেখে শুয়েছে। এইবার হরিনামটা এত সুন্দর লাগছে, মা ডাকছে, মোহন, ও মোহন ওঠ, মোহন ওঠ, কত সুন্দর হরিনাম হচ্ছে, আরে ওঠ না, ঘরে গিয়ে ঘুমাবি। কি গো